দাবি নিয়ে একত্রিত হয়েছি। সৌদি আরব থেকে যখন আসি তখন আমারে সে বলছে 2 মাসের সিম কার্ড চালানোর সুযোগ দিব। সেই 2 মাসের সিম কার্ড দেবো কেন? কারণ আমি তো 6 মাসের ছুটি নিয়ে আসছি, আমি 6 মাস চালাবো সিম কার্ড, ঠিক আছে? আমার 2 মাসের ছুটি দিলে আর বাকি টাইমটা আমি কী করবো? তা আমি রেজিস্ট্রেশন করতে পারবো না, এটা ঠিক আছে? এইটা আমার হয়রানি। আমার দাবি শুধু একটাই, আর যেটা 2 মাসের করা আছে না, এটা আমার 6 মাসের ইয়া দিতে হবে, ঠিক আছে? এটা আমার 6 মাসে দিতে হবে। আমি কোনো রেজিস্ট্রেশন করতে পারবো না, কারণ আমি এই সম্বন্ধে কোনো জানি না, আমার আইডিয়া নাই, ঠিক আছে? আমি রেজিস্ট্রেশন করতে পারবো না, আমার ডাইরেক্ট 6 মাসের জন্য করে দিতে হবে। এটা আমার সরকারের দাবি একটাই, ঠিক আছে? আনঅফিসিয়াল ফোনকে এভাবে ব্যান করে দেন, তাহলে আপনারা সহ যারা আপনারা সাংবাদিক আছেন বা আমরা যারা আছি ব্যবসায়ী, মোবাইল ব্যবসায়ী, তারা সবাই বিপাকে পড়বো। আমি আপনাকে 2-3টা কারণ বলি। দেখেন, আপনি যারা বিদেশ থেকে প্রোডাক্ট আনতেছে, আপনার 3 মাসের জন্য ওনারা বৈধতা প্রদান করতেছে। হয়তো বা 3 মাসে কি বৈধতা একটা ফোন থাকবে? যারা প্রবাসী আছেন, যারা দেশে থেকে বাইরে আসেন, তারা বাবা মার জন্য ফোন আছে, সেই ফোনটা তো আপনি 3 মাস রাখবেন না, তাদের জন্য রেখে দিবে এবং ওটা পরবর্তী উনি চলে যাবে। কিন্তু বিষয় হচ্ছে এটাই, কারণ আপনি যদি এনআর সিস্টেম বৈধ না করেন, আপনি এনআর সিস্টেমে যদি সংশোধন হয়, বাংলাদেশের 9টা যে সিন্ডিকেট আছে, সিন্ডিকেট হাতে চলে যাবে। আপনি কি চাচ্ছেন যে একটা, আমরা দেখেন নর্মাল একটা উদাহরণ দিই আপনাকে, একটা স্যামসাং S24 আলট্রা আমরা সেল করি 1,03,000 টাকা, ওইটা আপনার কিন্তু হচ্ছে পারচেস করতেছে 2,30,000 টাকা। আপনি বুঝতে পারছেন পার্থক্যটা কোথায়? আপনি কিছু মানুষের সুবিধা দেওয়ার জন্য যদি আপনি পুরো বাংলাদেশে আপনি 15 কোটি মানুষকে অসুবিধা পেলেন। কিছু মানুষ সুবিধা বলতে কাকে বোঝাচ্ছে? যেখানে বাংলাদেশের যে 9টা কোম্পানি আছে, তাদের সুবিধা দেওয়ার জন্য তাদের ট্যাক্সের মাত্রা জানেন আপনারা কত? 7%, মানে নাম মূল্য 7%। বিকজ তারা প্রোডাক্ট এনে দেশে ফিটিং করতেছে, বাট আমরা কি করতেছি? আমরা ডাইরেক্ট বৈধভাবে ওইকে দেশ থেকে আনতে যাচ্ছে, আমাদের কাছে 57% ট্যাক্স চাচ্ছে। আর আপনি যারা বাংলাদেশে সিন্ডিকেট করতে, তাদের 7% ট্যাক্স। এটা কি আপনাদের মনে হচ্ছে না এটা আমাদের সাথে খুব খারাপ কাজ হচ্ছে? আপনারা কি বলেন? আরেকটা জিনিস আপনাদের আমি বলি, ফার্স্ট অফ অল আরেকটা জিনিস দেখেন, প্রত্যেকটা মানুষের অধিকার আছে টেকনোলজিতে আগে বাড়ার। আপনি যদি টেকনোলজি এভাবে বন্ধ করেন, টেকনোলজি সবার সাথে আপনি সহজলভ্য না করেন, আপনি অন্য বহির্বিশ্বে অন্য উন্নত দেশের সাথে আপনি কম্পিট করতে পারবেন না। আমরা তো মানতে চাচ্ছি, অবশ্যই মানবো না কেন? আমরা তো বৈধতা নিতে চাচ্ছি। আপনি ইনস্ট্যান্ট ট্যাক্সের ব্যবস্থা করে দেন। আমরা যখন বিদেশে প্রোডাক্ট আনতেছি, আমরা যে কয়টা প্রোডাক্ট আনছি, আপনি ওটার উপরে ট্যাক্স দেন, কিন্তু একটা সামঞ্জস্য মারতে হয়। আপনি তো চাইলে 57% আমাদের উপরে চাপা দিতে পারেন না, সেটাকে আপনি মানতে পারবেন বা আমরা মানতে পারবো?